বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে প্রকৃত খরচ কত? অর্থ দপ্তরে আরটিআই। ওয়েস্ট বেঙ্গল ডিএ নিয়ে চলমান বিতর্কে এবার নতুন মাত্রা যোগ করল ইউনিটি ফোরামের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীদের দীর্ঘদিনের দাবি কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ এবার পৌঁছল তথ্য জানার অধিকার আইনের অর্থাৎ আরটিআই মঞ্চে। 2025 সালের 26শে জুন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরে আরটিআই আবেদন জমা দিলেন পলাশ দত্ত, যিনি বাঁকুড়ার একজন প্রাথমিক শিক্ষক এবং ইউনিটি ফোরামের আহ্বায়ক। এই আরটিআইটি পশ্চিমবঙ্গ সরকারের 4/3/2025 তারিখে জারি করা মেমোর্যান্ডাম নম্বর 1135 FP2 অনুযায়ী করা হয়েছে, যা 1 এপ্রিল 2025 থেকে ডিএ কার্যকর করার ঘোষণা করে। আরটিআইয়ে মূলত 5টি গুরুত্বপূর্ণ তথ্য জানতে চাওয়া হয়েছে। সেগুলি হচ্ছে প্রাপকদের শ্রেণীবিভাগ ও সংখ্যা, রাজ্য সরকারি কর্মী, সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মী, পঞ্চায়েত, পৌরসভা ও অন্যান্য সংস্থার কতজন এই ডিএ এর আওতায় এসেছেন, মোট প্রাপকের সংখ্যা, সব মিলিয়ে কতজন কর্মী ও পেনশনভোগী উপকৃত হয়েছেন, বিভাগ ভিত্তিক ব্যয়, কোন বিভাগে কত টাকা খরচ হচ্ছে এই হিসাব আলাদা করে জানতে চাওয়া হয়েছে। মোট বার্ষিক খরচ 2025 থেকে 26 অর্থবর্ষে এই ডিএ বৃদ্ধির ফলে কোষাগার থেকে মোট কত টাকা ব্যয় হবে। ডিএ নির্ধারণের ভিত্তি, কোন পদ্ধতি বা মানদণ্ড অনুসরণ করে রাজ্য সরকার মহার্ঘ ভাতার হার নির্ধারণ করেছে। কেন গুরুত্বপূর্ণ এই আরটিআই আবেদন? এই আরটিআই অনুরোধ নিছক একটি তথ্য চাহিদা নয়, বরং এটি রাজ্যের কর্মচারী স্বার্থ ও আর্থিক স্বচ্ছতার দাবি। ডিএ নিয়ে দীর্ঘদিন ধরেই কেন্দ্র ও রাজ্যের মধ্যে হারের পার্থক্যকে কেন্দ্র করে আন্দোলন, ধর্মঘট, আইনি লড়াই চলছে। এই আবেদনের উত্তর এলে যা পরিষ্কার হবে সরকারি খরচের প্রকৃত চিত্র, ডিএ নীতির স্বচ্ছতা ও যুক্তি, ভবিষ্যতের আর্থিক পরিকল্পনা ও দায়িত্ব। বিশেষজ্ঞদের মতে এই তথ্যগুলির ওপর ভিত্তি করে ভবিষ্যতে ডিএ নিয়ে আলোচনা, আদালতের মামলা এবং আন্দোলনের রূপরেখা নির্ধারণ হতে পারে। তথ্য জানার অধিকার আইন 2005 অনুযায়ী আরটিআই দাখিলের 30 দিনের মধ্যে সরকারকে উত্তর দিতে হয়, অর্থাৎ আগামী 26শে জুলাই 2025-এর মধ্যে রাজ্য অর্থ দপ্তরকে উত্তর দিতে হবে। এই উত্তরের দিকে তাকিয়ে আছেন লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগী, যারা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারের সঙ্গে সমতা চান। ইউনিটি ফোরামের পলাশ দত্ত বলেন, সরকার যতই ঘোষণা দিক, আমরা জানতে চাই বাস্তবিকভাবে কাদের কতটা সুবিধা মিলছে এবং সেই খরচ কতখানি। স্বচ্ছতা থাকলেই বিশ্বাসযোগ্যতা বাড়বে। প্রবীণ এক পেনশনভোগী বলেন, আমরা এতদিন শুধু শুনে যাচ্ছি অর্থনৈতিক চাপ। এই আরটিআই উত্তর সেই দাবির সত্য মিথ্যা সামনে আনবে।